রাধে শ্যাম, রাধে রাধে। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরম পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচদিশগুপসংগাভীতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং দরা বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়েত সর্ববিঘ্নং ঘোষান্তরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত পঞ্চদশ অধ্যায় বিষ্ণু কর্তৃক সনকাদির প্রতি অভয় প্রদান। ভাগবত কথা মধ্যে দিয়েও একটা কথা বলি। আশ্বিন মাসের শুরু হওয়ার আগে থেকেই আশ্বিন কৃষ্ণপক্ষ মহালয়া আগমনের মহালয়ার আগ পর্যন্ত গত পূর্ণিমা ভাদ্র মাসের যে লাস্ট পূর্ণিমা থেকে আশ্বিনে কৃষ্ণপক্ষ শুরু হয়েছে। কৃষ্ণপক্ষ থেকে অমাবস্যা পর্যন্ত পিতৃতর্পণ করতে হয়। যাদের মাতা পিতা নেই, অনেকে ভাবে আমরা গয়াপিণ্ড দিয়ে দিছি আর মাতা পিতাকে কিছু করতে হবে না। আমি বলি কি, মা বাবা জন্ম দিয়েছে আমাদেরকে একটা কিছু পাওয়ার জন্য, তাই মা বাবাকে ওরা যাতে জল পায়, ওরা যেভাবে যেখানে যা জন্মগ্রহণ করছে ওরা যাতে ভালো থাকে, সুখে থাকে, এই জন্য এই কদিন যারা করেন নাই মহালয়া দিন তর্পণ করবেন। আচ্ছা, তর্পণের নিয়ম হইল আপনি বুড়ে সকালবেলা তর্পণ করবেন। যদি সকালবেলা বৃষ্টি হয়ে যায়, আকাশটাকে যদি আপনার ঘরের চালের মধ্যে জল পড়ে, আর এই জল যদি চাল বেয়ে জল যদি মাটিতে পড়িয়া যায়, তাইলে ওই দিন আপনাকে তর্পণ করতে হবে না, যেটা শাস্ত্রগত নিয়ম। তাই মহালয়া দিন ঝড় তুফান সমস্ত কিছু আসলে ওই দিন দেবীর আলোয় দেবী পৃথিবীতে আগমন হয়ে যান। তাই ওই দিন তর্পণ করলে স্বয়ং মায়া দেবী ভগবতী দুর্গা, আমার আরাধ্যা, আমার রাধারানী, আমার ললাটেশ্বরী, আমার বজেশ্বরী, আমার ঐশ্বর্যেশ্বরী, উনি আপনার পিতা মাতাকে উনি কৃপা করবেন। যেখানে যেভাবে থাকেন ওরা যাতে ভালোভাবে থাকেন, এই জন্য মা বাবার উদ্দেশ্যে মহালয়া দিন সবাই তর্পণ করবেন। রাধে শ্যাম, রাধে রাধে। আমরা এখন নিয়ে আসলাম শ্রীমদ্ ভাগবতের পঞ্চদশ অধ্যায় বিষ্ণু কর্তৃক সনকাদির প্রতি অভয় প্রদান। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় কৃষ্ণ জয় রাধা, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। পঞ্চদশ অধ্যায় বিষ্ণু কর্তৃক সনকাদির প্রতি অভয় প্রদান। ব্রহ্মা কোন শুনো শুনো সর্বদেবগণ, হরির অভয় কথা অতি সুবচন। ব্রহ্মা বলছে সমস্ত দেবগণকে যে আমার গোবিন্দের যে লীলা কথা অতি সুবচন, সেই লীলা কথা শুনলে ভক্তের মনে আনন্দ আসে। ভক্তের এই সময়ে সমস্ত কিছু পাপ হরণ হয়ে যায়। এই জন্য ভাগবত কথা শুনতে হয়। সমাপিলা স্তপজবে চারটি কুমার, প্রসন্ন হলেন হরি হেরি ব্যবহার। সনকাদি ঋষিরা যখন দ্বাররক্ষী জয় বিজয়কে অভিশাপ দিয়েছে, অভিশাপ দেওয়ার পরে ব্রাহ্মণ তো অভিশাপ দেওয়ার পরে ওদের যখন ক্রোধ ঠান্ডা হলো, আমাদের গোবিন্দকে যখন ওরা দর্শন করলো, তাই গোবিন্দর কাছে ওরা স্তব করতে লাগলো, হে গোবিন্দ, আমরা যে আপনার দুই দ্বাররক্ষীকে অভিশাপ্ত করলাম, এদের উদ্ধার করুন। আমার গোবিন্দ স্তব করার সঙ্গে সঙ্গে গোবিন্দ প্রসন্ন হলেন হরি হেরি ব্যবহার। এদের ব্যবহার, ব্রাহ্মণদের ব্যবহার দেখি আমার গোবিন্দ খুব প্রসন্ন হয়ে বলছেন, হাসিয়া তুষেন সবে বৈকুণ্ঠ নিলয়, সম্মানে তাহার সহ উচিত যা হয়। বললেন যে যা উচিত তা তোমরা শিক্ষা দিয়েছ। বৈষ্ণবরা কোনোদিন ক্ষমা করে না। আমার চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বলছিলেন, ছোট হরিদাসকে, যে তুমি আমার আশ্রম থেকে বের হয়ে যাও। হরিদাস কি করতেন? প্রতিদিন ভিক্ষা করে আসিয়া ছোট হরিদাস মহাপ্রভুকে সেবা দিতেন। বৈষ্ণবরা যারা ব্যাগদারি বৈষ্ণব, প্রতিদিন 2.5 গড় ভিক্ষা করতে হয়।
করিয়া আসিয়া সেবা দেওয়া হয়। তো প্রতিটা গড়ের তো একরকম চাউল থাকে না, বিভিন্ন রকম চাউল মানে তন্ডুল যাকে সংস্কৃত ভাষায় বলে থাকে। মহাপ্রভু সেবাতে বসিয়া একদিন বলছেন, আজকে কেন আমি বিভিন্ন গড়ের যে স্বাদ আস্বাদন করতে পারতেছি না, আজকে তো একরকম চাউল, কি ব্যাপার? হরিদাস বলছে, প্রভু পাশের বাড়ি এক মাতাজি কি করছিলেন, উনি নুনিয়া দানের চাউল ক্ষেত করেছেন, তো তাই কালো নুনিয়া খুব সেন্টেড চাউল, এটা দিয়া আমার ভিক্ষাল চাউল বদল করে নিয়ে গেছে। এই এতটুকু ব্যবহারে আমি পরার মাকে মা বলিয়ে ভিক্ষা করে এনেছি গো। এই যে এতটুক ব্যবহারের জন্য মহাপ্রভু ক্ষুদিত হইয়া হরিদাসকে বলেন, এক্ষুনি তুমি আশ্রম থেকে চলিয়া যাও। হরিদাস যখন ত্রিবেণীতে গিয়ে যেমন ভাগীরথীর তীরে বসিয়া নয়নের অশ্রু দ্বারা বইতেছে আর আশ্রমের দিকে তাকিয়ে আছেন। পরে ওই দিন কি হইল, পরের দিন যখন শ্রীজীব গোস্বামীর সঙ্গে থাকতেন, তো মহাপ্রভু তেল মর্দন করতে করতে যখন গঙ্গাতে স্নান করতে যাচ্ছিলেন, হ্যাঁ, তখন ওই হরিদাসের সঙ্গে দেখা হয়েছে। হরিদাস বলছেন যে, কাজ করে প্রভুকে বলো আমাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। বলছেন ঠিক আছে। প্রভু যখন আশ্রমে আসা, যখন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, আমার চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, শিবাসাদি ভক্তগণ যখন সেবাতে বসছেন, বসার সঙ্গে সঙ্গে সেবা শেষ হয়ে যাওয়ার পরে যখন প্রভু বলছেন, শ্রী গোস্বামী, শ্রীজীব গোস্বামী বলছেন, প্রভু সনাতন গোস্বামী যে এক কাজ করি, আমাদের একটা নিবেদন। বলে কি? বলে তুমি আপনি এক কাজ করেন তো, হরিদাস তো বহুত বড় বৈষ্ণব, অপরাধ করছে, তাকে যেভাবে আশ্রমে নিয়ে আসেন তার অপরাধ খণ্ডন করেন। আমার প্রভু বলছেন, না, বৈষ্ণব অপরাধ কোনোদিন খণ্ডন হয় না। তাই বলে ওর গতি, ওকে বলে এখন ত্রিবেণীতে গিয়া দেহ রাখতে। তখন সঙ্গে সঙ্গে যখন হরিদাসকে আসিয়া খবর দেওয়া হইল যে প্রভু বলছে তোমাকে, প্রভু হরিদাস হাসিয়া হাসিয়া গিয়া ত্রিবেণীতে জলের মধ্যে জাপ দিয়েছেন। যাওয়ার সঙ্গে হরিদাসের দেহ গলিত হইয়া দুই সাইডে চলিয়া গেছে, গিয়া তিল আর কাশি পেতার সৃষ্টি হয়েছে। যাই জন্য আমরা বৈষ্ণব সমাজে পূজাতে ব্রাহ্মণরা তিল আর কাশি পেতা ব্যবহার করে না। রাধেশ্যাম, রাধে রাধে। আমার যদি কথাতে যদি কোনো ভুল হয়, সমস্ত বৈষ্ণবরা আমাকে ক্ষমা করবেন। আমি যেভাবে শুনেছি এইভাবে আপনাদেরকে বলেছি। তাই বলছেন যে হাসিয়া তুষেন সবে বৈকুণ্ঠ নিলয়। আমার বৈকুণ্ঠ মহা গোবিন্দ বলছেন, সম্মানে যাহা তাহার স উচিত যা হয়, তুমি তোমাদের সম্মানে আঘাত লাগায় তোমরা যা করছো তা উচিত করছো। বৈষ্ণবরা কোনোদিন ক্ষমা করে না। সম্মানে তুষিয়া সবে কইলেন হরি, এদেরকে সম্মান দিয়ে আমাদের গোবিন্দ বলছেন, শুনো চারি সহোদর এক মনে করি, তোমরা চারিজন আমার কথা শুনো। না করো রুষ চারটি সুদর, জ্ঞান প্রেমে সর্বহৃদয়ে বাসে নিরন্তর, সবে হৃদয়ে জ্ঞানের প্রেম। তোমরা রুষ করিও না কারো প্রতি। যে করিল অপমান তোমা সৌবাকার, তুচ্ছ জ্ঞান যেজন করিল আমায়। যে তোমাদেরকে অপমান করছে, তোমরা তো আমার ভক্তি, আমাকেও তোমাদেরকে অপমান করা মানে আমাকে অপমান করছে। গোবিন্দ বলছেন, মম পরিষদ হয় এই দুই দাড়ি, জয় বিজয় নাম বৈকুণ্ঠ বিহারী। আমার যে দুই দাড়ির নাম জয় আর বিজয়। সাধুজনে হেলে যদি অপমান মম, সাধুজনে মম ভক্ত হয় প্রাণ সম। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া। বলছেন ভক্তকে যদি কেউ অপমান করে, তাইলে আমাকেও অপমান করা হয়। তাই কোনো ভক্তকে অপমান করবা না। সবে সবে হেরিয়েই দুই প্রতিহারী, হইল বৈকুণ্ঠ তাকি মহাপাপচারী। তোমাদেরকে অপমান করিয়া তারা বৈকুণ্ঠ ত্যাগ করিয়া পাপচারী হয়ে গেল দুইজন। জয় বিজয়। অভিশাপ দিলা যাহা উচিত সে হয়। তোমরা যা অভিশাপ দিয়েছ, উচিত করেছ, তাই তোমার সবে দোষ না হয় নিশ্চয়, তবে তোমাদের দোষ হবে না। তোমরা ব্রাহ্মণ সন্তান, তোমাদের উপরে বেত্রাঘাত করার কোনো অধিকার নেই। আমি বৈকুণ্ঠ বিহারী, গোবিন্দ বলছেন, আমার এখানে সমস্ত ভক্তদের আসা উচিত, এদেরকে দ্বারুদ্ধ করা। তোমরা বস্ত্র পরিধান করো নাই, কিন্তু তোমরা তো ভক্ত, তোমরা সমস্ত কিছু আমাতেই দিয়ে দিচ্ছ।
আমাকেই তোমরা শরীরের বস্ত্র রূপে গ্রহণ করে দিয়েছো, সমস্ত দেহই আমাদের সমর্পণ করিয়া দিয়েছো, তাই তোমাদের কোনো দোষ নাই। ওরা তো হইল নাগা সন্ন্যাসী, তো সবকিছু ত্যাগ করি গোবিন্দর কাছে দিয়ে দেয়। দোষী বটে এই দুই প্রতিহারী হয়, আমার সম্মতি আছে দণ্ডিত উদয়, তাতে আমার সম্মতি দিয়েছি, তাদের দণ্ড হবে। উচিত করিলা কাজ দিলা অভিশাপ, তোমা সবে পুণ্যবান নাই তাই পাপ। উচিত করছো যে অভিশাপ দিয়েছো, তোমরা যে অভিশাপ দিয়েছো তোমাদের ক্ষতি করার জন্য, ভালো করেছো। গোবিন্দ বলছেন যে তোমা সবে পুণ্যবান নাহি তাই পাপ, তোমাদের মতো পুণ্যবান আর কেউ নেই যারা আমাতে সমস্ত কিছু সমর্পণ করিয়া দেয়। দাড়ি যদি অতিথিরে করে অপমান, গৃহীতায় দোষী হয় কয়ে জ্ঞানবান। আমার দরজায় দ্বাররক্ষী যদি কোনো ভক্তকে যদি অপমান করে, তাতে আমারও অপমান হয়ে যায়, গোবিন্দ বলছেন। সেই হেতু আমি দোষী সবাকার কাছে সবাকার, ক্ষম মম অপরাধ প্রার্থনা আমার। গোবিন্দ জুরাত করে বলছেন অনাদিরাদি গোবিন্দ যে আমার অপরাধ ক্ষমা করি, আমার অপরাধ হয়েছে, তাতে আমারও অপরাধ হয়েছে। অপরাধে কীর্তিনা শাস্ত্রের বিধান, শ্বেতকুষ্ঠ হরেতক দেহেতে প্রমাণ। যারা অপরাধ করে এদের শরীরের মধ্যে শ্বেতকুষ্ঠ রোগ হয়ে যায়। দেখবেন অনেকে শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়, সাদা সাদা হয়। এটা এই যুগের নাই, পূর্ব যুগের অভিশাপে হইতে পারে। সেই অপরাধ মম হবে কীর্তিনাশ, সেই হেতু ক্রমশ হবে দোষের প্রকাশ। সেই অপরাধে আমার কীর্তিনাশ হবে, আমার ভক্তের অপরাধ, যে যারা অপরাধ করছে তাতে আমারও অপমান। অচণ্ডাল পুত হয় যার নাম শুনি, পবিত্র হইয়া মুক্তি পায় যত গুণী। অচণ্ডাল যারা যদি ভালো নাম করে, সেও কিন্তু আমার চরণে আসিয়া দাসত্ব লাভ করবে, মুক্তি পাবে। সেই ভগবান আমি জগত ঈশ্বর, আমি জগতের ঈশ্বর। ব্রাহ্মণ আমার কীর্তি কর গোচর, ব্রাহ্মণ আমারই কীর্তি, আমারই তৈরি ব্রাহ্মণ। ব্রাহ্মণের মুখে মুড়ে করিয়া শ্রবণ, পবিত্র হইয়া উঠে এই যত পাপীজন। ব্রাহ্মণের মুখে ভাগবত পাঠ যদি শুনেন, তাইলে বলছেন যে ব্রাহ্মণের মুখে গুড়ে করিয়া শ্রবণ, যদি কেউ ব্রাহ্মণের মুখে ভাগবত পাঠ শুনে পবিত্র হইয়া উঠে যত পাপীজন, দোরাতে যত পাপীজন আছে সব। তাই সেই হেতু ব্রাহ্মণের গুণে কীর্তিমান, হইলাম আমি বস্ত জগতে প্রমাণ। সেই হেতু ব্রাহ্মণের কীর্তিমান বলি আমরা জগতে, তাই হইলাম আমি বস্তু জগতের প্রমাণ হইলাম আমি। ব্রহ্মশ্রেষ্ঠ আপনারা 4 জন ঋষি, জগতে গুচিস মোর কীর্তি দিবানিসি। এই 4 ভাই তোমরা জগতে আমার কীর্তি দিবানিসি তোমরা হরিনাম করতেছ, তাতে জানে মোরে যত পাপী জন, পবিত্র হইয়া অস্তে পায় মুক্তিদন। তোমাদের যারা স্পর্শ করবে তারা পবিত্র হইয়া শেষের দিনে আমাতে আসিয়া লীন হয়ে যাবে। রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানী কি লীলা আমার গোবিন্দের। তোমাদের মম সমমূর প্রিয় কেবার, যেবা করে তোমাদের প্রতিকূলাচার। তোমাদের মতো যারা কুলাচার করে, সে আমাদেরই প্রিয়। অপরাধী যেই জন আমারও নিকটে, পাপদণ্ড পাবে সেই বিষম সংকটে। যারা অপরাধী, যারা অপরাধ করে, তারা পাপ দণ্ড পাবে আমার নিকটে। কারণ তোমরা ব্রাহ্মণ, তোমরা পাপ দণ্ড দিতে পারবে না। আমি দিমু। আজকে তো দেখেন অনেকে টাকার অহংকারে, প্রচুর টাকা আছে, কোটি টাকা আছে, অপরাধ করে। এও জানে না যে অপরাধ করতেছে, তো টাকাই সব কিছু। কিন্তু উপরে তো একজন আছে, রাধারানী, আমার অনাদিরাদি গোবিন্দ, আমার গোবিন্দ, আমার নারায়ণ, সত্য নারায়ণ। উনি বলছেন যে এদেরকেও কিন্তু আমি পাপের জন্য শাস্তি দেব। তব পিতা ব্রহ্মা যদি দোষে তোমা সবে, তাহার আমার কাছে ক্ষমা নাই হবে। তোমার পিতা যদি তোমাদেরকে দোষে, তাইলে তাহা আমার কাছে ক্ষমা নাই হবে। তোমাদের সেবা বসে জগতের জন, জানিল পবিত্র বলি আমারও চরণ। তোমাদের সেবা দিয়া জগতে সবাই
আমাতেই আসিয়া লীন হয়ে যায়, আমার চরণ পায়, তাহাতে ভক্তিবল হইল প্রকাশ, তাই পদধূলি প্রতি সবাকার আস। তাই ভক্তের পদধূলি, যেখানে ভক্তগণ সেইখানে বৃন্দাবন, যেখানে ভক্তের পদধূলি পদরেণু পড়ে সেইখানে বৃন্দাবন স্থাপনা হয়। সদা মম পদধূলি পাপ করে নাশ, তোমা সবে জগতের করিলে প্রকাশ। সদা আমার সেইখানে, যেখানে আমার ভক্তগণ সেইখানে আমার সদা পদধূলি পড়ে, কারণ ভক্তের হৃদয়ে আমি বাস করি। তাই তোমা সবে জগতেতে করিলে প্রকাশ, তাই তোমার সবে সাধুগণ, তোমার সবে জগতে হরিনাম প্রচার করলে। ব্রহ্মস্থতা লক্ষ্মী নাহি তেজসে চরণ, সে পদ সে বিয়া পাবি পবিত্রিত মন। লক্ষ্মীও কিন্তু ব্রহ্মস্থতা লক্ষ্মী নাহি তেজসে চরণ, আমার চরণ কিন্তু লক্ষ্মীও ত্যাগ করেন না। সেই পদ সে বিয়া পাপি পবিত্রিল মন, তাই ভক্তের চরণ দরিয়া পাপীরা গোবিন্দর চরণ প্রাপ্ত লাভ করে। এহেন ভক্ত প্রতিটা ভক্তের চরণ দরিয়া, এহেন উপায় সবে প্রকাশে ব্রাহ্মণ, হেন পূজ্য তোমার সবে আছে কোন জন। তোমাদের সমান কোন পূজ্যবান আছে? ভক্তপতি যেই করে হীন আচরণ, অবশ্যই তারে আমি করি যে নিধন। যে আমার ভক্তের প্রতি ঘৃণাদায়ক আচরণ করবে, আমার ভক্তকে ঠকাবে, আমার ভক্তকে প্রতারণা করবে, আমি বলছি অবশ্য তারে আমি করিব যে নিধন, আমি তাকে নিধন করব। আমার প্রতি গীতায় বলছেন প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকে, আমার ভক্তের কোনো ক্ষতি হইতে আমি দেব না। তুষ্ট হ চারিবাই প্রার্থনা আমার, মুরে দোষী করে বৃত্ত করি তিরস্কার। তোমরা চারিবাই তুষ্ট হও, যে তোমাদেরকে তিরস্কার যে করছে জয় বিজয় করিয়া কিন্তু আমাকে দোষী করে ফেলছে, আমার গোবিন্দ বলছেন। তাই বলছেন কৃষ্ণ রুষ্ট হইলে গুরু দরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ দরিবারে নারে। ব্রাহ্মণ আননমূর রসেরও আকার, ব্রাহ্মণ ভোজনে তুষ্ট আমারও অন্তর। ব্রাহ্মণ আনন্দ রসের আকার, সমস্ত ব্রাহ্মণ আমার রসের আকার, আর ব্রাহ্মণ ভোজনে তুষ্ট আমারও অন্তর। যদি কেউ ব্রাহ্মণকে ভোজন করায়, ভোজন করিয়া যথাসাধ্য তাকে বস্ত্র দক্ষিণা দান করে, তাইলে বলছেন যে ব্রাহ্মণ তুষ্ট হইলে আমি নিজে সন্তুষ্ট হয়ে যাই। রাধে শ্যাম, রাধে রাধে। কীর্তি স্তুতি ভালোবাসি নিষ্কাম কারণ, নাই প্রিয় তার কাছে যজ্ঞ আচরণ। যারা কীর্তি স্তুতি ভালোবাসি নিষ্কাম কারণ, নাই প্রিয় তার কাছে যজ্ঞ আচরণ। ব্রাহ্মণের মুখে মম সন্তুষ্ট আহার, যজ্ঞ অগ্নি মুখে তত নয় সদাচার। ব্রাহ্মণের মুখে আমার এই আহার, ব্রাহ্মণরা আহার করে যে আমি নিজে আহার করি। অখণ্ড বিবৃতি মম অনিবার্য সার, কার সাধ্য সীমাবদ্ধ যজ্ঞে করে পার। কার সাধ্য আছে যজ্ঞ করিয়া পার করবে? একমাত্র ব্রাহ্মণের সাধ্য আছে, সে যজ্ঞের অধিকার পাইছে। এই জন্য ব্রাহ্মণের গলায় যে উপবিত থাকে, পৈতা থাকে, তার নাম বলে যজ্ঞসূত্র। আরো কি বিব্রতি মম করারো শ্রবণ, পদদক পবত্রিল এ 14 ভুবন। ব্রাহ্মণের পদতক সেবা করলে 14 ভুবনের সেবা হয়ে যায়। এহেন হেন শ্রেষ্ঠ হয়ে আমি করি মনস্থির, ব্রাহ্মণের পদরজ পাতিল ওই শির। তাই আর এই ব্রাহ্মণের পদরজ আমিও কিন্তু গ্রহণ করি। ব্রাহ্মণের চরণের কিন্তু বৈকুণ্ঠ গোবিন্দ বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণের পদরজ আমার মস্তকে ধারণ করি। রাধে শ্যাম, রাধে রাধে। এহেন ব্রাহ্মণ যদি করে অপকার, সকলের সহ্য করে সবদোষ তার। যদি কোনো ব্রাহ্মণ এইরকম ব্রাহ্মণ যদি কেউ অপকার করে আর সকলের সহ্য করে দোষ তার দোষ যদি ব্রাহ্মণের দোষ যদি কেউ সহ্য করে, দুগ্ধবতী গাভী বিপ্র ব্রাহ্মণীর আশ্রয়, এহীন মিলি সদা মমদেহ হয়। দুগ্ধবতী গাভী বিপ্র নাই প্রাণী নিরাশ্রয়, যে ব্রাহ্মণেরও ক্ষতি হবে। এই ব্রাহ্মণের ব্রহ্মত্ব, যে ব্রাহ্মণ সদাচারে থাকে, ব্রহ্মত্ব থাকে, যে আমাকে গোবিন্দের চরণে আমাকে তার সমস্ত কিছু নিবেদন করে, সেই ব্রাহ্মণ হইল পবিত্র। এই তিনে বেদ দৃষ্টি করে যে জন,
দৃষ্টি তার পাপে দগ্ধ হয় অনুক্ষণ। এই তিন বেদে দৃষ্টি করে যে জন, সেই মুরে যম আসি করে দণ্ডন, অঙ্গে তার যমদূত করে পীড়ন। ব্রাহ্মণ কটুর যদি করে ব্যবহার, তথাপি অর্চনা যারা করে অনিবার। ব্রাহ্মণ যদি কটুর হইয়া খারাপ ব্যবহার করে, তথাপি যদি আমার গোবিন্দ চরণ অর্চনা করে। ক্ষুদি ব্রাহ্মণের হয়ে সুমিষ্ট বচন, ব্রাহ্মণ যদি মহাক্রোধী মহারাগী হয়ে যদি সুমিষ্ট রাগ ঠান্ডা হয়ে যায় ব্রাহ্মণের, দেখবেন পট করিয়া, কিন্তু হে অন্যায় প্রশ্রয় দেয় না। তাই ক্ষুদি ব্রাহ্মণের করে সুমিষ্ট বচন যদি পরে, সুমিষ্ট বচন করে আমার সমান জ্ঞান করে অনুক্ষণ, সে কিন্তু আমার সমান, আমি সেই ব্রাহ্মণের ভিতরে তাকিয়া আমার সমান জ্ঞান দান করি ভক্তদের। ব্রাহ্মণের প্রতি কবু না হোক কর্কশ, ব্রাহ্মণের প্রতি কোনো সময় কর্কশ হবেন না বাবা। তাহাদের প্রতি আমি হই সদা বশ, আমি ব্রাহ্মণের সদা বসে থাকি। সর্বসুখী সেই হয় কৃপায় আমার, বশীভূত রহিয়া আমি সতত তাহার। আমি কিন্তু ব্রাহ্মণের বসে সর্বদা থাকি। আমারে না জানে এই দুই প্রতিহার, বৈকুণ্ঠ তাকিয়া তোমা করে তিরস্কার। এই জয় বিজয় আমারে জানে না, ওরা বৈকুণ্ঠে তাকিয়া তোমাদের তিরস্কার করছে। সেই পাপে লবদণ্ড হোক আর, গোবিন্দ বলছেন সেই পাপে আমি তাদেরকে দণ্ড দেব। পাপে নাশে পাপে পুণ্য সমীপ্য আমার। পাপে নাশে, হরিনামে কিন্তু স্বর্গে যায়, হরিনামে নরকে যায়। কত কত প্রভুরা দেখছি মন্দিরে, গোবিন্দ মন্দিরে বুকের রান্নাতে মানে যারে তারে প্রবেশ করাইয়া দেয়। প্রসাদ হইলে বলে এটা আর মানে কোনো দোষ নাই, যারে তারে প্রবেশ করাই দেয়। আর মন্দিরে বা আন্দার মধ্যে বসিয়া দেখছি কত কত মানে বৈষ্ণবরা দেখছি বিড়ি টানে, আবার বিড়ির মাথা দিয়া গুড়া দিয়া আবার দাঁত কুচায়। হ্যাঁ, এরা হইল মহাপাপী। এদের স্পর্শ পাওয়া, এদের রান্না যদি প্রসাদ সেবা করে, সেও কিন্তু পাপে যাবে, নরকে যাবে। এর দণ্ড কর সম্পাদন, গোবিন্দ বলছেন এর দণ্ড সম্পাদন করো, যা উচিত সবে ব্রহ্মানন্দন। তোমরা যা উচিত করছো, দণ্ড দিছ ব্রহ্মানন্দন, ভালো করেছ। এত বলি হরিতবে হইলেন স্থির, আশ্চর্য হইয়ারণ বাই চারিদিক। তাই আশ্চর্য হইয়া চার বাই রইলেন। সুবুধ রচিল গীত অবয়ব বচন, শোনালে পূর্ণ হবে বিলক্ষণ। এত সুন্দর সে ভাগবত। শ্রীহরির প্রতি সনকাদির বিনয় এবং জয় বিজয়ের পতন। ব্রহ্মা কোন শুনত এবে যত দেবগণ, শ্রীহরি লীলা কথা অমৃত নিঃসন। তোমরা শুনো শ্রীহরির ভাগবত লীলা কথা অমৃত। সর্প সম মহাক্রুদে অন্ধ ঋষিগণ, শ্রীহরির বাক্য ক্রুদ করে সম্মরণ। সর্প সম মহাক্রুদে অন্ধ ঋষিগণ, সর্পের মতো ক্রুধি হয় ব্রাহ্মণরা, অন্ধ ঋষিগণ শ্রীহরির বাক্য ক্রুদ করে সম্মরণ। শ্রীহরির প্রতি বলছে, এই জন্য বলা হয় যে বারবার বলি না যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ধরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরিবারে না রে। সাবধান, হরিনামের মধ্যে কোনো সময় কোনো প্রতারণা ভাব নিয়ে হরিনাম করবেন না। সেই প্রতারণা ভাবের জন্য রাধারানী দায়ী নয়, আপনি দায়ী। শেষের দিনে আপনাকে নরকগামী হইতে হবে। যত শুনে হরিকথা তত সাধ জাগে, পরিতৃপ্ত নাই হয় বড় ভালো লাগে। যত শুনবাই হরিকথা তত ভালো লাগবে, পরিতৃপ্তি হবে। পরিতৃপ্তি নাই, আরো ভালো লাগে, আরো তৃপ্তি লাগবে, আরো প্রসাদ খাবো। জল যেমন, জলই জীবন, হরিনাম কিন্তু জলের মতো, আরো জল, আরো জল, আরো জল। সর্বতৃপ্তি নাশ করে হরিনাম রাধেশ্যাম। রোমাঞ্চিত হয়ে তারা অতি ভক্তি ভরে ভগবানে করিলেন প্রফুল্ল অন্তরে। তাই রোমাঞ্চিত হয়ে সনকাদি ঋষিরা গোবিন্দকে আনন্দভাবে বললেন, তুমি সর্বাধিক্য দেব, তুমি ঈশ্বর, নানা গুণ ধরে তব দয়ালো অন্তর। তুমি মায়ার বসে নানা রূপ ধারণ করো, অনাদির আদি গোবিন্দ তুমি। দয়ালো না হলে না তো জীবকুতা যায়, কতদিন পীড়া পাবে জুড়ায়ে মাথায়।
তুমি দয়াল, তুমি যদি দয়াল না হও জীবরা কোথায় যাবে? তাই বলছি, কতদিন পাবে জুড়ায় মাথা, এরা কতদিন এরা পাপ থেকে মুক্তি পাবে? হীনতা দেখায় তাই মনেতে বুঝায়, অপরাধী মোরা প্রভু হইতব দাস, ক্ষমা চাও তুমি প্রভু মোদেরও সকাশ। বলছেন আমরা অপরাধী, আমরা অভিশাপ দিয়েছি, তবু আমরা ক্ষমা চাইতেছি। তাই সে দয়াল বলি ডাকে জগজ্জন, তব দয়া গুণে রক্ষা এই ত্রিভুবন, তোমার দয়াতে এই ত্রিভুবন রক্ষা পায়। ব্রাহ্মণের তুমি আত্মা, দ্বিজ তেজ তব, তুমি ব্রাহ্মণের আত্মা বলছেন গোবিন্দ। এই চারিজন ব্রহ্মা থেকে সৃষ্টি, ব্রাহ্মণ প্রকাশে তব অতুল বৈভব। তাই ব্রাহ্মণ হয়ে তোমরা হরিনাম করতেছো, তোমাদের প্রকাশ অতীব বৈভব, বিশ্বের মধ্যে তোমরা শ্রেষ্ঠ জ্ঞানী। যুগে যুগে রাখো তুমি ব্রাহ্মণেরও মান, নানা অবতারে ভাবে জগত বিধান। তুমি যুগে যুগে ব্রাহ্মণদের মান রাখবা। গোবিন্দকে বলছে সনকাদি ঋষিরা যে তুমি যুগে যুগে ব্রাহ্মণদের মান সম্মান রাখবা, যুগে যুগে ব্রাহ্মণদের রক্ষা করবা, নানা অবতারে ভাবে জগত বিধান। তুমি নানা অবতারে আসিয়া ব্রাহ্মণদের রক্ষা করবা। সর্বধর্ম ফল তুমি রূপে নির্বিকার, সেহেতু নিরীহ কাছে সবাকার। তুমি সর্বধর্ম, তাই তুমি সবার কাছে থাকো গোবিন্দ। দেখেন ভাগবতে বলছে কোন ধর্মকে নিন্দা করবেন না, সর্বধর্ম আমার গোবিন্দ থেকে সৃষ্টি। তাই কোন ধর্ম ছোট কোন ধর্ম বড় এই ভাব প্রকাশ করবেন না, কারোকে ঘৃণার চোখে দেখবেন না। এটা আমার কথা নয়, ভাগবতে বারবার বলছে। তাই আমি সবাইকে সাবধান করি যে কোনো সময় কোনো ধর্মকে নিপীড়িত করবা না। যে যেভাবে ডাকছে গোবিন্দ বলছেন সেইভাবে আমি তাকে শেষের দিনে উদ্ধার করব। এহেনু সংসার ছাড়া ভূষিত মায়ায়, আমার সংসার বলছেন ভূষিত মায়ায়, দেখিলে তোমার মূর্তি দূরে সব যায়। তোমার মূর্তি গোবিন্দ বলছেন যে যখন সনকাদি ঋষিরা বলছেন যে তুমি সংসার মায়ায়, কিন্তু তোমার মূর্তি দর্শন করে সবাই দূরে সরে যায়। বৈরাগ্য লইয়া করে যোগ আচরণ, যাহে পাবে মৃত্যু ভয় বাড়িত চরণ। বৈরাগ্য লইয়া যদি কেউ যুগ আচরণ করে, যায়ে পাপে মৃত্যু ভয় বাড়িত চরণ, তাকে কোনো মৃত্যু ভয় তাকে মৃত্যু আসিয়া তাকে নিতে পারবে না। আপনারা বৃন্দাবনে যাবেন, বারবার টিভিতে দেখবেন আমার প্রেমানন্দ বাবাজি, স্বয়ং রাধারানী আমার বাবাজি, উনার দুইটা কিডনি নাই, কিন্তু একটার নাম দেখছেন রাধা, একটার নাম কৃষ্ণ, আর বারবার রাধে রাধে ডাকতেছেন। এই প্রভু আজকে 20 বছর ধরে আমার বাবাজি দুইটা কিডনি নাই, কিন্তু এখনো হরিনাম করতে যাচ্ছেন। ওনার প্রতিদিন ডায়ালিসিস হয়, কিন্তু এমনি দেখা যায় জ্ঞানে মানে বিজ্ঞানে কয় যে ডায়ালিসিস 1-2 মাসের বেশি বা 1-2 বছরের বেশি নিতে পারে না, মানুষ দেহ ত্যাগ করে। কিন্তু উনার ভিতরে যে রাধা নাম, উনি স্বয়ং রাধারানী, তাই আজকে 20 বছর পার হয়ে গেল, উনি কিন্তু আজও কিন্তু দিব্যিতে আসেন, হরিনাম করতেছেন। নামের এত বড় দাম দেখতেছেন, এত বড় পাওয়ার নামের। আমরা এই কলিতে আসি, আরো প্রমাণ আছে নামের। বৃন্দাবনে এক মাতাজিকে দেখছি, উনি কলকাতার এক মাতাজি, উনার লাংস ক্যান্সার হয়েছিল। কলকাতা থেকে ডাক্তাররা বলছিল যে উনার লাস্ট স্টেজ। মাতাজির খুব ইচ্ছা যে শেষের দিনে যারা বৃন্দাবনে উনার দেহ রাখা হয়, তাই মাতাজি বৃন্দাবনে চলিয়া গেছে। আমি বৃন্দাবনে সাক্ষাৎ ওনার সঙ্গে, আবার যদি যাই মাতাজির ছবি উঠাইয়া আপনাদেরকে আমি মোবাইলে দেখিয়ে দেব। মাতাজি কি করতেন বৃন্দাবনে দেখছি মাতাজিকে, আমাদের আশ্রম বৃন্দাবনে, আমি যে আশ্রমে থাকি গেলে সেবা পূজা দেই, এই আশ্রমে ভীমকুঞ্জতে, ওই মাতাজি মাঝে মধ্যে আসে। মাতাজি কি করেন, প্রতিদিন যমুনাতে গিয়া যমুনা রেত উনার বক্ষের মধ্যে লেপিয়া দেন, দেহের মধ্যে লেপিয়া দেন মাতাজি। উনার সমস্ত শরীরের মধ্যে যমুনার রেত, যমুনার যে দুলি বা যমুনার যে মৃত্তিকা, সেই মৃত্তিকা লেপন করিয়া আসেন। আজও মাতাজি সেই সুস্থ আছেন, মাতাজি কিন্তু জমে নেয় নাই। কিন্তু যার ভিতরে রাধা নাম থাকবে তাকে কোনো জমে স্পর্শ করতে পারবে না।
এমন অভয় পদ হয় যে চরণ, চলনা বিনয়পূর্ণ তাহার বচন। যার পদের অনু যত অর্থ কামে জন, ভক্তি পরে সদা করে মস্তকে ধারণ। যদি কোনো অর্থ কামী লোক ভক্তি পরে আমার ভক্তদের চরণদুলি মস্তকে ধারণ করি, সেই মহালক্ষ্মী দেবী তব শ্রীচরণ সেবন করে সদা জানি নারায়ণ। মহালক্ষ্মী আসিয়া সেবা করে। আমি বলছি কোটিপতি সবাই কিন্তু অহংকারী হয় না, হয় না। যারা পট করে ধনী হয়ে যায় না, এদের কিন্তু আর আক্রমণে থাকা যায় না। যে চরণদ্বয়ে যত তব যত ভক্তজন, নবীন তুলসী মালা করে সমর্পণ। গোবিন্দের চরণে প্রতিদিন যদি আপনি নবীন গাছের মঞ্জুরি, একটা করে মঞ্জুরি সহ নবীন তুলসী গাছ থেকে আসে যদি সমর্পণ করেন, দুর্লভ চরণ সেই ওহে নারায়ণ সেবন করিতে চায় লক্ষ্মী অনুক্ষণ। সেই তুলসী প্রসাদ রূপে আমার মহারানী, আমার আদারানী, আমার যোগেশ্বরী, আমার আদ্যা শক্তি, আমার রম্মা, আমার সমস্ত গোপীগণের আরাধ্যা সেই মহালক্ষ্মী রাধারানী, উনিও সেই প্রসাদ রূপে তুলসী গ্রহণ করে। রাধে শ্যাম, রাধে রাধে। নিস্তরে কথা ভাবে লক্ষ্যে পাবে লক্ষ্মী সতী, বমর স্বরূপ তুমি সুচঞ্চলতি। মা লক্ষ্মীও ভাবে তুমি তো গোবিন্দ বমর স্বরূপ, তোমার আদেশ ছাড়া বলছেন জয় বিজয়রা মানে ব্রাহ্মণাদিরা যে একটা গাছের পাতাও নড়ে না। যেজন তোমায় সদা হয় প্রধানত, তোমার প্রতি তার আস্থা রয় অবিরত। যদি তোমার প্রতি সে আস্থা থাকে, সে কোনোদিন না খাইয়া না প্রসাদ না পেয়ে উনি মরবে না, উনাকে তুমি প্রসাদের ব্যবস্থা করিয়া দিবা। এই জন্য বলছি গোবিন্দের প্রতি যদি সমস্ত কিছু ছাড়িয়া দেওয়া যায়, গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তুলসী চরণে তাকে হেরিয়া নয়নে, চরণ সেবিতে লক্ষ্মী ইচ্ছা করে মনে। গোবিন্দের চরণে যখন তুলসী দান করা হয়, সেই চরণে আমার লক্ষ্মী দেবী সেবনা করে। রাধে শ্যাম, রাধে রাধে। যদিও কমলা দেবী করে আরাধন, তথাপি তাহার প্রতি নাই তব মন। কমলার প্রতি আমার গোবিন্দের মন নাই, আমার গোবিন্দর মন আমার ভক্ত। ভক্তের হৃদয়বাসী পরমরতন, ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ তাকে বলছেন আমি ভক্ত হৃদয়ে ভক্ত হয়ে বাস করি। আর ভক্তে হয়ে যে ভাগবত কথা, ভক্তের ভিতরে ভক্ত হয়ে আমি ভাগবত কথা বলি। আর আমিও ভাগবত কথাতে আমার সমস্ত গোপী নিয়ে আমি কিন্তু ভাগবত কথা শুনি, আমি আনন্দ লাভ করি। রাধে শ্যাম, রাধে রাধে। ভক্ত হৃদয়বাসী পরমরতন, বৈকুণ্ঠ তেজিয়া ভক্ত করো যতন। তাই বলছেন বৈকুণ্ঠ তেজিয়া ভক্ত করো যতন। প্রেমের আধার তুমি প্রেমিক রতন, আমার গোবিন্দ হইল প্রেমের আধার, প্রেমিক রতন। তুমি সর্ব গুণাশ্রয় সর্বারাধ্য দন, সর্ব গুণাশ্রয় সর্বারাধ্য দন। যেই কৃষ্ণ সেই রাধা। কেউ যদি অনলি ফর বলে রাধা। আমি একবার ট্রেনের মধ্যে একজন ভক্তকে পেয়েছিলাম, সেই মানে উনি বোধহয় উনি যাচ্ছেন মানে ওই তিরুপতি বালাজির ওই দিকে। তো আমার তিলক দেখিয়া উনি বললেন যে রাধেশ। আমি বললাম রাধেশ শ্যাম। উনি বলল কৃষ্ণ, অনলি ফর কৃষ্ণ। আমি বললাম যে রাধে রাধে প্রভু, আপনি কোথায় থাকেন? বাংলাতেই বললাম। ওই প্রভু বললো নেই আম তো बांग्ला उतना आता नहीं है, तो हम तो तेलंगाना साइड में रहता है बाबा, तो हम लोग ओनली फॉर राधा, আমি অনলি ফর রাধা রানী সেবা করি, আমি গোবিন্দের সেবা করি না। তো দেখেন, যদি কেউ রাধা রানী সেবা করে তাই রাধার মধ্যে গোবিন্দ থাকে, আর গোবিন্দ সেবা করলে গোবিন্দর মধ্যে রাধা থাকে। যেই রাধা সেই কৃষ্ণ। ব্রাহ্মণরা যে শালগ্রাম সেবা করতেন, অত সেই হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণের ঘরে শালগ্রাম পূজিত হয়েছে। আমাদের ঘরেও আছে হাজার বছরের শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলা যে আমরা তুলসী পত্র দান করি, হ্যাঁ,
তখন গোবিন্দ বলছেন যে আমি, রাধারানী বলছেন আমিও এই তুলসী প্রসাদ রূপে আমরা পাই, শালগ্রামের তুলসী প্রচলনের তুলসী যদি কেউ যদি প্রসাদ রূপে পায় প্রতিদিন, বলছে কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাং মার্তিনাশনং চরণামিত্য, প্রতিদিন বিষ্ণু চরণামিত্য তুলসী পাতা নিয়া বলবেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাং মার্তিনাশনং বিষ্ণু পাদদ্যকম পিতা পাদদ্যকম প্রযোজ্যমে মাথায় হাত দিয়া বলবেন ও কালো মৃত্যুরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদ্যকম পিতা শিশু সাধারণ বলে সমস্ত শরীরের মধ্যে হাত বুলাইয়া নিবেন, দেখবেন আপনার দেহের মধ্যে কোনো রোগ থাকবে না, নিরোগ হয়ে যাবে। আজকে আমার এত হাই সুগার, এত হাই প্রেশার, তথাপি আমি কিন্তু বা আসিয়া কিন্তু আপনাদের সামনে প্রতিদিন খাড়া হয়ে যাই। আমি আমার মৃত্যুকে আমি ভয় পাই না, আসবে যখন এখনো যদি আসে আমি রেডি, মৃত্যু আসলে নিয়ে যাবে আমি রেডি আছি, কিন্তু আমি ভক্তর সামনে অল্প শেষের দিন অবধি যাতে একটু নাম করিয়া যেতে পারি, এইটা আমাদের আশা। বাবা প্রেমের আধার তুমি, তুমি প্রেমিক রতন আমার গোবিন্দ, তুমি সর্ব গুণাশ্রয় সর্বরাজ্যাদন, তপ শৌচ দয়া নামে ত্রিপাদ তোমার, ধর্ম মাঝে জগতে করিছ বিয়ার। তপ শৌচ অসুস তপ শৌচ দয়া নামে ত্রিপাদ তোমার, যারা দেখবেন অসুস নিয়া অসুসকে মানে না, অনেক আছে অসুস মানে না, অসুসের মধ্যে সবকিছু করিয়া ফেলায়। এক বক্তা মা আসছিল আজকে 2 দিন আগে আমাদের বাড়িতে, বললো যে বাবা আমাদের তো অসুস্থ হয়েছে, আমাদের মানে বংশতে মানে সন্তান আসছে, তাহলে বাড়িতে শনি সত্যনারায়ণ পূজা করব, তাইলে আমরা কি করছি ওই নাফিতের নরুন নিয়া বাচ্চার মার বাচ্চাকে শুয়াইয়া অসুস্থ আগ করে দিয়া পূজা করছে। আমি বলছি বলে বাট নেবার এই কাজ কোনো সময় করবা না, সূর্য নারায়ণের পুত্র কিন্তু শনি, আর গোবিন্দ আরেক রূপ কিন্তু শনি, তাই অসুস্থর মধ্যে যদি গোবিন্দ সেবা দেও, তুমিও সত্যনারায়ণ পূজা করো, তুমিও কিন্তু নরকগামী হইবা। আমি ভুল কই বলি নাই, কারণ আমি কিন্তু টুলের মধ্যে পড়াশোনা করছি, আমি জ্ঞান, নিজের জ্ঞান যতদিন প্রাণ আছে জ্ঞান আছে, সত্যি কথা বলে যাব, মিথ্যা কথা বলে আমি কোনোদিন নরকে যাব না। তাই বলে তপ সুস্থ দয়া নামে ত্রিপাদ তোমার, যদি তুমি অসুস্থর মধ্যে এইগুলা কাজ করো, ত্রিপাদ দোষে তোমাকে আক্রমণ করবো, হ্যাঁ সেই আক্রমণে তুমি নরকগামী হইবা। ধর্ম মাঝে জগতে রয়েছে বিস্তার, ধর্মের মধ্যে কিন্তু ত্রিপাদ, চতুষ্পাদ, পঞ্চপাদ, মানুষ মল্লে কয় যে মল্লে বলে কি ত্রিপাদ দোষে পাইছে, আরে বাবা তাকতেই ত্রিপাদ দোষ পেয়েছিল রে, এই যে অন্যায় করছে ত্রিপাদ দোষ, এই চতুষ্পাদ দোষ, এই লাস্টে ত্রিপাদেই গিয়া তার মৃত্যু হয়, চতুষ্পাদ দোষে মৃত্যু হয়, তাকতেই এগুলা পেয়ে যায়, এই যে অপকর্ম করে এরা ভক্তরা। আজকাল দেখা যায় কিছু কিছু ব্রাহ্মণের পৈতা নিয়া মন্দিরে সেবা করে, ব্রাহ্মণদের আজকাল সম্মান নাই, মন্দিরে সেবা করে গিয়া ব্রাহ্মণের পৈতা নিয়া বুক লাগায়, তাদের গতি কি হবে? কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি বাগবতে যেগুলো আছে, যার যে কাজ, ব্রাহ্মণের কাজ পুরোহিত্য করা, যাজন করা, যাজনিক ব্যবস্থা, কার আছে আবার শিষ্য নিয়া কেউ করে, শিষ্য ব্যবস্থা নিয়া করে, এদের এই যে যার যে কাজ এটা করে। কিন্তু কেউ কাজের মধ্যে কেউ যদি বাধা দান করে, তার কাজ যদি ঠগিয়া নিয়ে যায়, সেই ঠগকে বলছেন ভগবান যতই মানে লম্বা তিলক দেখ না কেন, শেষের দিনে তার বিচার আমি করব, তোমাদের করতে হবে না, তুমি খালি সাক্ষী করে দাও। আমি দেখছি কয়েকটা মন্দিরেও দেখি, তো কয়েকটা মন্দিরে দেখি, আরে পৈতা যে লাগাইছে এরা, পৈতার মধ্যে 9টা গুণের 9টা কাজ কি জানে বলতে পারে? আমি বলছিলাম বাবাজি রে, তুমি বাবাজি বলো তো, তুমি যে তুমি আর কিছু বলতে হবে না, তুমি একবার বলো তো ব্রহ্ম গায়ত্রীটা বলো। ব্রহ্ম গায়ত্রী আবার কি? আমি বললাম যে পৈতা এটা কি? বলেন দেখেন বাবা, সমাজ কিভাবে আমরা এই সমাজ ধ্বংস করছি, এই সমাজকে আমাদের মতো লোকেরা সমাজ ধ্বংস করতেছে। এই যে প্রলয় সৃষ্টি হয়ে গেছে, প্রত্যেক দেশের মধ্যে আস্তে আস্তে প্রলয় সৃষ্টি হইব, আমাদের জন্যই প্রলয়। তাই সময় থাকতে হরিনাম নিতে হবে, যা ভাগবতের মধ্যে সীমাবদ্ধ সেইভাবেই চলতে হবে, তখনই তোমার শেষের দিনে রাধারানী কৃপা করবেন। সেই ধর্ম এ জগতে করেছে রক্ষণ, তাতে আবির্ভূত শ্রী মধুসূদন।
যারা ন্যায়ের পথে তাকিয়া কাজ করে সেই ধর্ম এ জগতে রক্ষণ করে, আর তাহাতে আবির্ভূত শ্রী মধুসূদন, তার মধ্যে গোবিন্দ বলছেন আমিও তার মধ্যে আবির্ভূত থাকি। আমাদের মানে তব রক্ষা হয় মান, অপমানে হবে না তব অপমান। গোবিন্দ বলছে তুমি যদি স্পষ্টবাদী হয়ে স্পষ্ট কথা বলো, তোমাকে যদি অপমান করে তাইলে আমারে অপমান করা হইল। দেখেন ভাগবতের কথা, আমার কথা নাই। আমাদের মানে তব রক্ষা করো মান, তুমি আমার মান রক্ষা করতে, অপমানে তব তো হবে না তব অপমান। যদি যদি তোমাকে আমার কাজ করতে যদি তোমাকে কেউ তুমি যদি অন্যায়ভাবে কাজ করে তাকে যদি তুমি বাধা দেও, তাদের যদি তোমার অপমান করে, তাইলে আমাকে অপমান করা হইব। আমাদের নাশে বেদ ধর্ম হবে নাশ। আমাদের ভাবে যদি বলছিলাম না যে হরি নামে স্বর্গে যায়, হরিমে নরকে যায়, আমাদের নাশে বেদ ধর্ম হবে নাশ, ধর্ম নাশ হয়ে যাবে একদিন। যথেচ্ছ হইবে লোক অধর্মে বিনাশ, অধর্মে বিনাশ হবে। তাই ধর্ম মতে তাকিয়া যদি কাজ করিয়া যাও বাবা, অজগর সাপ দেখছেন, এ কিন্তু নড়াচড়া করতে পারে না, এ এক জায়গার তাকিয়া হা করিয়া শ্বাস টানে, তার সেবাটা কিন্তু অটোমেটিকলি ভিতরে চলিয়া যায়। তাই যদি কোনো সত্যিকারের ভক্ত হয়, তাকে জায়গায় জায়গায় গিয়ে লাগবে না, তার সেবাটা গোবিন্দ বলছেন আমি তার সেবার দায়িত্ব নিয়েছি, আমি তাকে চালানোর দায়িত্ব নিয়েছি, আমি তাকে চালনা করব। সেই জন্য ব্রাহ্মণের রাখিবারে মান, বিগুপদ চিহ্ন হৃদে করো শুভমান। আমি ব্রাহ্মণের মান রাখার লাগিয়া বিগুর চরণ চিহ্ন আমার বস্ত্রকে ধারণ করছি। গোবিন্দর চরণ বুকের মধ্যে দেখবে একটা চরণ চিহ্ন থাকে, এটা কার? বিগুমুনির চরণ চিহ্ন। আমি ব্রাহ্মণের মান বিগুমুনি গোবিন্দকে পাও দিয়ে আঘাত করছিল, গোবিন্দ সেই চরণ চিহ্ন রাখিয়া দিচ্ছেন চরণে মুনার হৃদয়ের মধ্যে, বলছে না এটা হইল বিগুমুনির চরণ চিহ্ন। বিগুপদ চিহ্ন হৃদয়ে করে শুভমান, আমার হৃদয়ে কিন্তু ব্রাহ্মণ, তাই হৃদয়ে আমি বিগুমুনির চরণ চিহ্ন রাখছি। ধর্ম রক্ষা তোরে প্রভু, তুমি যে নিহত, ব্রাহ্মণের কাছে সদা হ অবনত। তুমি ধর্ম রক্ষা করে যদি তুমি নিহত হও, যে ব্রাহ্মণের ধর্ম রক্ষা তোরে প্রভু, তুমি যে নিহত, ধর্ম রক্ষা করে ব্রাহ্মণের কাছে সদা হ অবনত। যারা ব্রাহ্মণ ধর্ম রক্ষা করে তাদের কাছে তুমি অবনত থাকিও সব সময়। ইয়াতে মাহাত্য তব কিননাই হয়, কৌতুকে সহলীলা ক দয়াময়। কৌতুকের এই যে অপমান বৃত্ত জয় বিজয়, এই যে আমার দুই দায়রক্ষী ছিল জয় আর বিজয়, তারা তোমাদেরকে ব্রাহ্মণদেরকে অপমান করছে। সামান্য সে অপরাধী হয়, সামান্য অপরাধে কিন্তু অপরাধী হয়ে গেছে। না বুঝে দিয়েছি সাপ হেরিবে বিচার, এক করে না দরি দোষ কিছুই উয়ার। বলছে তোমরা না বুঝে অভিশাপ দিছো, তো না তোমাদের কোনো দোষ নাই, তোমরা সত্যি অভিশাপ দিয়েছো তাদেরকে, তাও তোমাদের কোনো দোষ নাই। গোবিন্দ বলছেন ইচ্ছা হও অন্য দণ্ড দাও নারায়ণ, ইচ্ছা হয় কর পুনঃ বৈকুণ্ঠ রক্ষণ। তাই ব্রাহ্মণেরা বলছেন, ব্রহ্মার 4 পুত্র, যে এদেরকে দণ্ড দিয়া আবার পরবর্তী বৈকুণ্ঠতে তাদেরকে নিয়ে যাইও। উভয়ে দণ্ডিব নাহি আমরা, আবার অভিশাপ মিথ্যা হোক ইচ্ছা সবাকার। আমাদের ইচ্ছা অভিশাপ মিথ্যা হোক, এদেরে আমরা স্বাধীন পৃথিবীতে রাখতে পারবো না, তারা যেন বারবার আসে। এই জন্য সত্যযুগে হিরণ্য কৌশিক রূপে আসছিল, আবার উদ্ধার হইয়া গিয়া গোবিন্দ চরণে গেছে, আবার মনুষ্য রূপে আসছে রাবণ আর এই কুম্ভকর্ণ, আবার দাপরে আসছে শিশুপাল আর ওই যে তোমার এই বারবার কংস, আবার কলিতে আসছে জগাই মাদাই রূপে, আবার উদ্ধার হইয়া গেছে। দেখছো, তোমারও হেরেছে বিষ্ণু, এসেছি সবাই যুগ বলে একমতে মুরাচারী ভাই। তাই বলছে তুমি যেইভাবে থাকো, আমরা বিষ্ণু, তুমি বৈষ্ণব, তোমাকে আমরা 4 ভাই তোমার চরণ সেবা করতে আসছি। যুগী হৃদয় রত্ন তিলুকের সার, হেরিলাম তোমাদনে নয়নে সবার। তুমি যুগী হৃদয় রত্ন, হেরিলাম তোমার সনে নয়নে সবার।
সমস্ত ভক্তের হৃদয়ে তুমি বাস করো। পুণ্য হলো আশায়েবে হইনু বিষ্ণুময়, আমাদের পুণ্য হইলো আমার সমস্ত দেহ বিষ্ণুময় হয়ে গেছে। রিপুদল আর নাই আমাদের হয়, আমাদের আর রিপুদল থাকবে না। দৈন্য দৈন্য তুমি দেব ব্রহ্মাণ্ডেরও প্রতি, আশাপূর্ণ হলো না তো তোমার অপনতি। দৈন্য তুমি, তোমাকে দর্শন পেয়ে আমাদের আশাপূর্ণ হলো। এতক করিয়া স্থির হয় চারিবাই, দুই দাড়ি মহাবয়ে কাঁপিতেছে সদাই। তাই দুই দাড়ি জয় বয়ে জয় কাঁপতাছে। বিনয় শুনিয়া বিষ্ণু হয়ে চমৎকার, চতুর্বাহু তুলে দেন প্রসাদ তাহার। তাদের চতুর্বাহু রূপ যে ছিল, তার চতুর্বাহু তুলে দিয়া দ্বিভুজ করিয়া দিচ্ছেন জয় বিজয়দেরকে। আগে নারায়ণের মতো ছিল তো, তাই দ্বিভুজ করছেন। বিতা অনুতাপ কেন ব্রাহ্মণ নন্দন, যতাই দিলা সবে সাপেরও বচন। বলছে তোমরা বিতা অনুতাপ করে তোমরা যা দিয়েছো, আমরা তাকেই আমি শাস্তি দেব। দৈন্য মম অঙ্গজাত ব্রহ্মা প্রজাপতি, দরিলা মানসে হেরু সুভক্ত সন্ততি। দৈন্য প্রজাপতি তুমি, সেই প্রজাপতি যে তোমাদেরকে গর্ভে ধারণ করছে, সেই ব্রহ্মা দৈন্য তোমার মতো সন্তান জন্মগ্রহণ করছে। চারিবাই ব্রহ্ম তেজে হয়েছ ব্রাহ্মণ, চারিবাই ব্রাহ্মণের তেজে তুমি ব্রাহ্মণ হইছ। কবু মিথ্যা হবে না এই সবারও বচন, বেদের কথা মিথ্যা নাই। অবশ্য ফলিবে পা উভয়ের পরে, রিপুভাবে দ্বারে রয়ে শুদ্ধ যুগ বরে। ব্রাহ্মণ বিভিন্ন প্রকৃতির ব্রাহ্মণ হয়। যেমন ওই 2 বছর আগের কথা, তো এক বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে। তো আমার এই ভক্ত আরেক ব্রাহ্মণ ছেলে ওই বাড়িতে পূজা করতে গেছে। ওই বাড়িতে ওর শিক্ষাগুরু শূদ্র, ওই আসছে। তো ওই ভদ্র মহিলা ব্রাহ্মণ আসার সঙ্গে সঙ্গে জল নিয়ে আসছে, ব্রাহ্মণের চরণ দোয়াইতো। ওর শিক্ষাগুরু বলছে সাবধান, ওর চরণ দোয়াইবে না, ও তো তিল তুলসী দিয়া শ্রাদ্ধ শান্তি করে। আরে বুকা, আরে অপদার্থ, এই তিল তুলসী এটা কার নামে দেওয়া হয়? শ্রাদ্ধ করলে সমস্ত কিছু এই যে সরস দান করা হয়, বিষ্ণুর নামে নিবেদন করে ব্রাহ্মণরা। আবার শ্রাদ্ধ শেষে করে প্রিয়তাং পুণ্ডরী কাক্য সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টে পীতং সর্ব পাপং শ্রীকৃষ্ণ শ্রীচরণে মস্তু। আবার কিন্তু ব্রাহ্মণা কয় হরে কৃষ্ণ 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 রাম 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 হরে হরি। তাই ব্রাহ্মণদের অপমান করলে কিন্তু এই অপমানের পাপের পাপী হবা। সে যা তার যাজন করতেছে। ব্রাহ্মণের মধ্যে কয়েক শ্রেণী আছে। শঙ্করজনী খানপুর এক পার্টি দীক্ষা দেয়, আরেক পার্টি শ্রাদ্ধ শান্তি করে। যারা দীক্ষা টিক্ষা দেয় তারা ধরো পূজা টুজা করে, মানে পেটের দায়ে পূজা টুজা করে। কিন্তু আবার এরাও কিন্তু আবার দীক্ষা টিক্ষা দেয়, এরা কিন্তু শ্রাদ্ধ শান্তি করে না। আর যারা শ্রাদ্ধ শান্তি করে এরা কিন্তু কোনোদিন দীক্ষা শিক্ষা এগুলা দিবে না। এরা ওদের আমার সমাজ উদ্ধারের জন্য পুরোহিত, পুরো শব্দের অর্থ সমাজ, আর হিত মানে সমাজের হিতের জন্য এরা জন্মগ্রহণ করছে। তাই ব্রাহ্মণকে শ্রদ্ধা করবেন। ব্রাহ্মণ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে চরণ দোয়াই দিবেন। এই যে ভাগবতে লেখা আমার কথা না, এইগুলা রিপুভাবে দাঁড়ে রয়ে শুদ্ধ যুগ বরে। তারা রিপুভাবে দাঁড়ে রয়েছিল জয় বিজয়। সাপ যুগ নাশ হলো আজি উভয়ের, বৈকুণ্ঠের আর স্থান না হবে এদের। মর্তলোকে এই দণ্ড হইবে পতন, এরা মর্তলোকে হবে। কারণ দিতি তো আগেই জানেন যে আমার গর্বে জয় বিজয় আসে জন্মগ্রহণ করতেছে, আর শেষের দিনে গোবিন্দ আসে তাদেরকে উদ্ধার করবেন। রাধেশ্যাম, রাধারানী কি লিপা আমার গোবিন্দের। অসুর জুনিতে জন্ম করিবে গ্রহণ, গোবিন্দ বলছেন এরা অসুর জুনিতে গ্রহণ করবে জয় বিজয়। তোমরা যে দিলে সাপ দোষ নাই তাই, ব্রাহ্মণদের বলছে তোমরা যে অভিশাপ দিয়েছ দোষ নাই তাই। এরূপ ঘটিল শুধু আমার ইচ্ছায়, এরূপ ঘটিল আমার ইচ্ছায় ঘটছে, এটা তোমাদের ইচ্ছা নয়। তোমাদের ভিতরে ব্রহ্মর ভিতরে আমি ব্রহ্মরূপে আমি অভিশাপ দিয়েছি, তোমরা তো নাই। আমি কিন্তু তোমাদের ভিতরে ছিলাম, তখন আমি দিয়েছি অভিশাপ। অসুর জনিতে জন্মে এই চারিদয়, মুক্তিপথ অচিরাত পাইবে উভয়। এই যে অসুর জনিতে এরা দুইজন জন্মগ্রহণ করবে 4 যুগে, চারিদ্রয় মানে 4 যুগে মুক্তিপথ অচিরাত পাইবে উভয়।
পুনরায় বৈকুণ্ঠেতে হইবে আগমন, এহেন বিধানে আজি করিনু বচন। এই যে মহালয়া দিন এই রাঙ্গাতিতে লম্বা তিলক দিয়া আর বৈষ্ণব ডাক গিয়া কয়েকজন ভক্তরে নিয়া এ ব্রাহ্মণ সাজিয়া গিয়া ইয়ে করে, আমি মানে বিভিন্ন আমি লক্ষ্য করি তো এরা আমি এ তর্পণ করায়। বাবারে অন্যায় কাজ করিও না, যদি ব্রাহ্মণ পাও না নিজে তিল তুলসী নিয়া মা বাবাকে এরকম জল হাতে নিয়ে মা বাবাকে সম্ভব নাম কইয়া এসোতে তিলাঞ্জলি কইয়া পিতা পিতামহ ব্রহ্ম পিতা পিতামহ তিলতর্পণ তেজ সদা করিয়া দিয়া দিবাই, দিয়া একটা টাকা যদি পারো, যদি ব্রাহ্মণ না পাও কোনো ভিক্ষুককে দিয়া দিবাই, যে ভিক্ষুকের ভিতরেও কিন্তু আমার গোবিন্দ বিরাজমান, তথাপি কিন্তু অব্রাহ্মণ দিয়ে কাজ করাবা না, ও ব্রাহ্মণের কাছে দীক্ষা নিবা না। যদি ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত গুসাই তাকে তার কাছে দীক্ষা নিবাই, দীক্ষার দায়িত্ব কিন্তু তার। ভাগবতে বলছে, আমার কথা নয়। মুক্তিপথ অচিরাত পাইবে উভয়, বলতে শেষের দিনে কিন্তু এই দুইজনকে আমিও কিন্তু মুক্তি দেব। পুনরায় বৈকুণ্ঠতে হবে আগমন, আবার পুনরায় বৈকুণ্ঠতে আসবে তারা। কিন্তু তারা যে ব্রাহ্মণকে অভিশাপ অন্যায় করছিল, এই জন্য তাদের পৃথিবীতে 4 বার আসতে হবে, 4 যুগে, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। দেখেন কত বড় অভিশাপ। এহেন বিধান আজি করিনু বচন, গোবিন্দ বলছেন আমি এই বচন করছি। হেন বাণী শুনি তবে সুখী 4 ভাই, শুনিয়া 4 ভাই সুখী হয়েছে। গোবিন্দ বলছে তোমরা অভিশাপ তো নেই তো, আমি ভক্তের হৃদয়ে ভক্ত হয়ে আমি কিন্তু অভিশাপ দিয়েছি। তোমরা কে? হু আর ইউ? তোমরা কে? গোবিন্দ বলছেন আমি তোমাদের ভিতরে ছিলাম তখন। বৈকুণ্ঠতে সুবাহেরি ব্রমে সবটাই, আনন্দে ব্রহ্মিয়া হেরি বৈকুণ্ঠ ভুবন, প্রদক্ষিণ করি বিষ্ণু বন্দিলা বন্দন। আমি বৈকুণ্ঠ সুবাহেরি ব্রমে টারি চাই, বৈকুণ্ঠে সুবা কিন্তু পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি দেখি। আনন্দে বরিয়া তখন 4 ভাই কি করলো? আনন্দে ব্রহ্মিয়া হেরি বৈকুণ্ঠ ভুবন, আনন্দে আমার গোবিন্দকে প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করিয়া বিষ্ণু করিল বন্দন। বিষ্ণু মন্দির 4 বার প্রদক্ষিণ করবেন, 4 বারের বেশি বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করবেন না। যদি পারেন বৎসরে 1 বার নিজের গুরুদেবকে বাড়িতে আনিয়া, যদি পারেন, না পারলো কিছু না থাকলে আলু সিদ্ধ দিয়া গুরুদেবকে যদি সেবা দেন, তাতেও কিন্তু গুরু সন্তুষ্ট হইব। ভক্তরা জিজ্ঞাসা করে গুরুদেবকে আনতে গেলে, আপনাকে আনতে গেলে বস্ত্র দিতে হবে। আরে গুরুদেব রাজা সন্তান রে পাগলা, গুরুদেব রাজা সন্তান। গুরুদেব তোর কাছে বস্ত্র নেওয়া চায় না, কোন গুরুদেব ভক্তর কাছে বস্ত্র দন চায় না। গুরুদেব চায় ভক্তের ভালোবাসা। পতিত পাবন গৌর হরি গুরুদেব। চলিল যথাযথ স্থানে 4 মুক্তিজন, সনত কুমার আদি ব্রহ্মানন্দন। তাই গোবিন্দকে পরিক্রমা করে 4 ভাই যথাস্থানে চলিয়া গেল, যেখান থেকে আসছিল। সকলে বিদায় দিয়া বিষ্ণু মহামতি বিষ্ণুলোকে সিংহাসন করিলেন গতি। সকলকে বিদায় দিয়ে আমার গোবিন্দ বিষ্ণুলোকে ওনার সিংহাসনে গিয়ে বসলেন। সম্মুখে রহিল কাপি জয় বিজয়, জয় বিজয় সম্মুখে কাঁপতাছে গোবিন্দর। কাঁদিতে তাকিল বয়ে তাহারাও বয়, তারা 2 ভাই গোবিন্দ সামনে কাঁদতাছে। সুমিষ্ট বচন বিষ্ণু বলেন তখন, বিপ্র কাছে অপরাধী হইলে 2 জন, তোমরা ব্রাহ্মণের কাছে অপরাধী হয়েছ। সেই পাবে বিষ্ণুলোকে নাই পাবে বাস, মর্তলোকে কিছুকাল করো নিবাস। তোমরা কিছুকাল মর্তলোকে গিয়া পৃথিবীতে গিয়া বাস করো। অসুর জুনিতে জন্ম করো গ্রহণ, অসুর জুনিতে জন্মগ্রহণ করো। অসুর জন্মি কি? ভক্ত প্রশ্ন করে। অসুর জুনি বাবা, স্বামী স্ত্রী মিলনের একটা টাইম আছে। তুমি সন্ধ্যাকালে মিলন করবা, দুপুর বেলা মিলন করবা হবে না। একটা সময় অসময় আছে। উষায় নিশায় মন্ত্র সাধন, এটা একটা সাধন কিন্তু মিলন। তাই এই যে অদিতি সন্ধ্যাকালে মিলন করছিল দেখে অসুর জুনিতে উনার গিয়া আসিয়া জন্মগ্রহণ করবো। জয় বিজয় হিরণ্য কুশিকি রূপে অসুর জনিতে জন্ম করো গ্রহণ, ভবিষ্যতে ভালো হবে আমারও বচন। গোবিন্দ বলছেন ভবিষ্যতে আমার বচনে তোমরা ভালো হবে। ব্রহ্মসাপ মহাসাপ না যায় খণ্ডন, ব্রাহ্মণের সাপ মহাসাপ খণ্ডন যায় না। ব্রহ্মসাপ না ইহা আমি করি নিবারণ, আমি কিন্তু ব্রহ্মসাপ নিবারণ করতে পারি না। বিপ্রে অবহেলা করিয়াছ পাপ, ক্ষুব্ধ হয়ে 4 মুনি
দিলা সাপ, তুমি বিপ্রকে অবহেলা করছো, তাই তোমাদেরকে আমি সাপ দিয়েছি। অশ্বত্থামা কি করছিল? অশ্বত্থামার কথা বলি। অশ্বত্থামা উনিও ব্রাহ্মণ ছেলে, দ্রোণাচার্যের ছেলে। উনি অন্যায় বশত কি করছিলেন? অন্যায় বশত, ব্রাহ্মণ হইলে কি হইব? ব্রাহ্মণে যদি অন্যায় করে তারও দণ্ড আমি দিই, গোবিন্দ বলছে। অশ্বত্থামা অন্যায় বশত দ্রৌপদীর পঞ্চপুত্রকে মেরে ফেলছিলেন। তখন এই দণ্ড হিসাবে কি করেন? অশ্বত্থামার এখানে আসিল কৌস্তব মুনি। গোবিন্দ সেই কৌস্তব মুনি চিনিয়া নিছেন অশ্বত্থামার এখানে গা। এর জন্য বলা হয় সবাইকে, স্নানের আগে যে এখানে তেল নিবেন, হাতের গাটায় তেল নিয়া 3 বার এই তেল অশ্বত্থামা 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 করিয়া ফেলে তারপর বুড়ি আঙ্গুলে দিবেন, তারপর নাভিতে দিবেন, তারপর মস্তকে দিয়ে শরীরে দিবেন। বাবা, এই যে তেলটা দিবেন, তেলটা অশ্বত্থামার এখানে যে জ্বলা পরে অভিশপ্ত করছেন, অশ্বত্থামা তুমি ব্রাহ্মণ হইলে তুমি 4 যুগে অমর, তোমার এই কষ্ট 4 যুগে শেষ হবে না। কি বলছো? কেউ কিন্তু নিস্তার নাই। বিপ্রে অবহেলা করিয়াছ পাপ, তুমি ভক্তের অবহেলা করছো। তুমি বিপ্র হয়ে কি করছো? ভক্তের অবহেলা করছো। তাই এরা আবার কিন্তু বিপ্রকে অবহেলা করিও না, ব্রাহ্মণকে অবহেলা করিও না। তাই জয় বিজয়কে বলছেন, বিপ্র অবহেলা করিয়াছ পাপ, ক্ষুদ্র হয়ে চারিবাই মুক্তি দিলা সাপ। তাই রাগে ব্রাহ্মণরা তোমাদেরকে অভিশাপ দিয়েছে। অসুর কুলেতে গিয়া লইবে জনম, তোমরা আমার শত্রু হইবে পরম। তখন তোমরা আমার শত্রু হবে, মোর প্রতি হবে দুয়ে ক্রুধপরায়ণ, আমার প্রতি রাগান্বিত হবে। উভয়ের আমি পরে করিব নিধন। আমি আসিয়া আমি আসব, বরাহ অবতার রূপে আসিয়া আমি হিরণ্যকে বধ করব, আর নরসিংহ অবতার রূপে আসিয়া আমি হিরণ্য কৌশিককে বধ করব, করিয়া আবার গোলক দামে আমার দ্বাররক্ষে নিয়ে যাব, আবার পৃথিবীতে পাঠাবো 4 বার। অতি শীঘ্র ব্রহ্মশাবক কাটিবে, আবার আসিবে উভয়ে পূর্ণ বৈকুণ্ঠ মাজার। আবার বৈকুণ্ঠ মাজার আসবে। এই কথা বলি তবে হরিপরমেশ লক্ষীশ নিজ গৃহে করিলেন প্রবেশ। লক্ষীশ আমার গোবিন্দ বৈকুণ্ঠের নিজ গৃহে প্রবেশ করলেন। সপে মজি 2 ভাই কাঁদে অনিবার, মহাপাপ আসি গ্রাসে রক্ষা নাই আর। 2 ভাই কাঁদতেছে মহাপাপ। দেবমূর্তি ক্রমে ক্রমে হইল বিনাশ, মর্তে নিপাত এরি বিষণ তরাস। এদের দেবমূর্তি বিনাশ হইয়ারা ওই জায়গাইতে গলিয়া পড়িয়া গেল দেহ, আর এদের আত্মা চলিয়া আসলো অসুরজনিতে। ভীষণ পাপের বায়ু বৈশাখের জ্বর, উড়াইয়া ফেলে দুয়ে হয়ে বড় দর। ভীষণ পাপের বাড়ি, সেই কণ্ঠে কাঁদে উচ্চ জয় বিজয়। তাই জয় বিজয় কাঁদতাছে। স্বর্গবাসী তাহা দেখি দুঃখযুক্ত, সমস্ত স্বর্গের বাসী দেবতারা দুঃখযুক্ত, যে কি করলো জয় বিজয়, অন্যায় করলো। সেই 2 পাপী ক্রমে আসিয়া ভুবনে, অসুরের গর্ব লাগে করে অন্বেষণে। সেই পাপীরা আসিয়া পৃথিবীতে আসিয়া অসুরের গর্ব লাগে অন্বেষণ করছে। অকালে দৈল গর্ব দিতি মহাসতী, অকালে ত্রিসন্ধ্যাকালে গর্ভধারণ করছিল, তারও গর্ভে প্রবেশ হইলা 2টি সন্ততি। তখন এই যে আত্মা 2টা দিতির গর্ভে প্রবেশ করছিল বাবা। সেই হেতু দিতি গর্ভ ধরে তেজ হন, সূর্য আচ্ছাদন তব উদিয়াছে যেন। দিতির গর্ভ এই যে পাপে পরিপূর্ণ হইয়া সূর্যকে অন্ধকার করে ডাকিয়া ফেলাইছে। যমজ অসুর 2 জন্মিল উদরে, তাই হেন অলক্ষণ ভুবন ভিতরে। তাই পৃথিবীতে অলক্ষণ। আমি ব্রহ্মা কইলাম যথার্থ বচন, নাই বয় স্থির করো সর্বদেবগণ। বলছেন যে সর্বদেবগণ বয় স্থির করো, বিষ্ণু আসি করিবেন এর প্রতিকার, নাই কোনো ভাবনার প্রয়োজন আর। যে জন্ম দিয়েছে তোমাকে বাবা, সেই তোমাকে পালনার বিষ্ণু তোমাকে পালন করবে। তুমি সংসারের জন্য চিন্তা করিও না। হরিনাম যখন নিয়েছ, সংসারের চিন্তা করিও না। তোমার সংসারের দায়িত্ব আমার রাধারানী, রাধারানী তোমার সংসার পালন করবেন বাবা। যেজন বিশ্বের সৃষ্টি বিনাশ কারণ, যে তোমাকে সৃষ্টি করছে সে তোমার বিনাশের কারণ। কিন্তু যুগীরা যুগে যার না পায় দর্শন, যুগীরা যুগে দর্শন পায় না। আদিভূত সর্বারা সত্য সনাতন, তুলুকের অধীন যার নামে নারায়ণ।
সত্য সনাতন, বললাম না সনাতন ধর্ম, এই দেহ সনাতন, এই পৃথিবী সনাতন, এই গাছ সনাতন, এই বৃক্ষ সনাতন, এই সমুদ্র সনাতন, এই গঙ্গা যমুনা পর্বত সব হইল সনাতন। ধরণীর প্রতি যিনি মঙ্গল আধার, দৈত্যরে বদিবেন তিনি করিয়া বিচার। ধরণীর প্রতিজি, ধরণীর প্রতিকে আমার গোবিন্দ, দৈত্যকে উনি মঙ্গল বিচার করিয়া বদিবেন। যদি চিন্তা বয় দুঃখ সবদে ভগন, সকলের বাবু এই আদি নারায়ণ, সবাই বাবু আদি নারায়ণকে বাবু। অমঙ্গল যত সব ভুবনে প্রচার, সেই বিষ্ণু সকলেই করে নিস্তার। যারা অমঙ্গল করে ভুবনের জন্য, এদেরকে বলছে নিস্তার করব আমি। সৃষ্টি স্থিতি প্রলয়ের আদিকর্তা যিনি, যার মায়া নাই বুঝে যোগেশ্বর মুনি। সৃষ্টি স্থিতি প্রলয় আদিকর্তাকে, অনাদির আদি গোবিন্দ, যার মায়া যোগেশ্বররা বুঝেন না, মুনি ঋষিরা বুঝেন না। আমরা সাধারণ মানুষ, আমরা কি বুঝবো? কিন্তু বুঝতে গেলে গোবিন্দ, সবসময় গোবিন্দর ভাব নিয়ে চলবেন। গোবিন্দ আপনাকে কৃপা করবে, রাধারানী কৃপা করবে, নাম করবেন। নামের কোনো সময় নাই। আপনি স্নান করতে করতে নাম করতে পারেন, স্কুলে গিয়ে পড়াইতে পড়াইতে নাম করতে পারেন। আপনি যখন গল্প করবেন তখন গল্পের ভিতরে যাতে একটা রাধা নাম চলিয়ে আসে। গুরুদেবের নাম দিয়েছেন, এটা যদি মুখস্থ না থাকে আপনি রাধা নাম করবেন, তাতেও মুক্তি। কিন্তু গুণত্রয় অধীশ্বর ভগবান হরি, কল্যাণ বিধান করে বিতাবয় হরি। ভক্তের কল্যাণের জন্য গোবিন্দ বলছেন আমি সর্বত্র থাকি। চিন্তায় নায়িক বল শুনদে ভগবান, সবার রক্ষার হেতু আছে নারায়ণ। তোমরা চিন্তা করি না, তোমার রক্ষার জন্য ভগবান আছে। এত কই ব্রহ্মাস্থির হয়েন যখন, হাসিয়া চলিলা স্বর্গে যত দেবগণ। সমস্ত দেবগণ স্বর্গে চলিয়া গেলেন। এতক কইলে রাজা মিত্র ঋষি বর, বিদুরে করেন তথা শুনত তপর। ওয়ে নিপবর মম শুন বচন, দ্বিতীগর্ভে অসুরের জন্মগ্রহণ। দ্বিতীগর্ভে অসুরের জন্মগ্রহণ হয়ে গেল। সুবোধর অচিলগিত হরিকথা সার, শুনিলে বিনষ্ট হয় মায়ার আধার। এই ভাগবত কথা শুনিলে মায়ার আধার বিনষ্ট হয়, দেহ কৃষ্ণময় ভাগবত কথা হয়ে যায়। এই ভাগবত কথা যখন শুনেন, ভাগবত প্রসাদ রূপে এই দাসের ভাগবতটা শেয়ার করবেন, যাতে আপনার থেকে ভক্তরাও শুনতে পায়। রাধে শ্যাম। আগামীকাল আমরা নিয়ে আসবো ষোড়শ অধ্যায়, তৃতীয় স্কন্ধ ভাগবতের অসুরের জন্মে চতুর্দিকে অলক্ষণ প্রকাশ। প্রতিদিন আমি আসবে এই টাইমে, আপনাদের কৃপা হয়, ভক্তদের কৃপা হয় এই জন্য আসি। রাধারানী কৃপা না হইলে কিন্তু আসতাম না, কারণ ভক্তের ভিতরে রাধারানী থাকে। তাই সবাই আমাকে বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবন বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব মণ্ডলীর কাছে আমার, সমস্ত সাধুগুরুর চরণে আমার দণ্ডবোধ, সমস্ত ব্রাহ্মণ কুলের আমার চরণে আমার দণ্ডবোধ। সবাই আমার মস্তকে চরণ দুলি দিবেন, কৃপা রাখবেন আমার প্রতি। শেষের দিনেও যাতে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে দেহটা রাখতে পারি। রাধে শ্যাম। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে।